নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টি সবে পড়তে শুরু করেছে, সুতরাং বর্ষা এসে যাচ্ছে বা এসে গেছে বলতে আমরা পারি। আর এর মধ্যে অনেক সময়ই রাত্রিবেলা এই বৃষ্টির আনন্দে ঠিকমতো ভালো করে রান্নাবান্না করতে ইচ্ছে করে না। তাই সেদিনকে যদি এই রকম একটা হেলদি চিল্লা মতো বানিয়ে নেন, যেটা মুগ কড়াই সঙ্গে ওটস, সুজি এই দিয়ে তৈরি, খুবই হেলদি, সঙ্গে ডিমও রয়েছে, সব মিলিয়ে এই রেসিপিটা কিন্তু রাত্রে শুধুই খেতে পারেন, বা সঙ্গে বড়জোর একটু আচার বা সস হলে তো আর কথাই নেই। করে ফেললাম সেইভাবেই। প্রথমে তার জন্য আগের দিন আমি 200 গ্রাম মতো মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সবুজ মুগ। তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পরের দিন সকালে ভালো করে ধুয়ে এবারে তার মধ্যে পেস্টের মধ্যে আমি নিয়ে নিলাম 3-4 চামচ মতো সুজি, 3-4 চামচ মতো চাল গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে সেই জন্য। আর শেষে দেবো একটু ওটস। তার আগে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, আধখানা টমেটো আর ধনেপাতা কিছুটা, সঙ্গে এবারে দিয়ে দিলাম 3 চামচ ওটস গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা না থাকলে কুচিয়েও দিতে পারেন। আমি আর এতে রসুন দেইনি। এবার পরিমাণ মতো আন্দাজ করে নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে দিলাম শেষে একটুখানি জোয়ান, না থাকলে দেবেন না, জোয়ানটা দিলে একটু হজমেরও সুবিধা হবে আর টেস্টিও হবে মুখে পড়লে। এবারে প্রথমে একটু শুকনোভাবেই কচলে নিলাম সব কিছু, তারপরে আন্দাজ মতো জল দিয়ে সেটাকে একটা ঘন মতো ব্যাটার করব। খুব পাতলাও না, খুব মোটাও নয়। আন্দাজ মতো জলটা দেবেন, প্রথমেই একবারে সবটা দিয়ে দেবেন না, তাহলে খুব পাতলাও হতে পারে। ধীরে ধীরে হাত দিয়ে ভালো করে নাড়বেন, অথবা হুইস্কার দিয়েও নেড়ে নিতে পারেন। আমার কাছে হাতে নাড়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা, এই ধরনের একটা রেসিপি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিয়ে দিতে পারেন। সঙ্গে যদি একটু সস দিয়ে দেন তাহলে তারা খুব আনন্দ করে খাবে, আর ভীষণই হেলদি। প্রথমে এইভাবে আমি রেখে দিলাম মিনিট 10। তাতে সুজিটা থাকাতে একটু ফুলে উঠেছে, এবং তার লিকুইড ভাবটা আবার আনার জন্য এবং আরও হেলদি বানানোর জন্য দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। এবারে একটু চাট মশলা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। ঘরে যা থাকবে তাই, এগুলো তো আমাদের ফ্রিজে থাকেই, সেই সব উপাদান দিয়েই করে ফেললাম। মোটামুটি এটা যদি আপনি একটুখানি রাতে খাবেন ভাবেন, তাহলে হয়তো সন্ধ্যের দিকে যদি একটু কুচিয়ে রেখে দেন, তাহলে সেটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। আবার মিনিট 10 আমি ভিজিয়ে রাখলাম। সব মিলিয়ে আমার ব্যাটার তৈরি। আরেকবার নেড়ে নিলাম চামচ দিয়ে। এবারে আমি ফ্রাইং প্যানে অল্প তেলে ব্রাশ করে নিয়ে ভেজে নেব একে একে। ভাজাটাও একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু করে খাবেন, এবং সত্যিই কিন্তু এটা খুবই হেলদি ফুড। বিশেষ করে যারা খুব একটা তেল মশলা খান না বা সুগারের পেশেন্ট, তাদের পক্ষেও একদম কম তেলেই কিন্তু রান্নাটা হয়। আর এটা কমপ্লিট ফুড বলতে পারেন, কিচ্ছু লাগে না সঙ্গে। আচারে যাদের সমস্যা তারা আচারণ না নিলেও চলবে। এতে যা যা উপাদান পড়েছে তাতে কিন্তু সত্যিই অপূর্ব স্বাদের হয়। আরেকটু ক্রিস্পি ভাব এবং হেলদি ভাব আনার জন্য প্রথমে তেল ব্রাশ করে যে ব্যাটারটা দিলাম 2 হাতা করে, তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তিলটা দিয়ে একটুখানি চেপে দিয়েছিলাম স্প্যাচুলাটা দিয়ে, ঢাকা দিয়ে এক পিঠ করে আবার পরের পিঠটা করে নিলাম। এইভাবেই আমি একে একে সব কটা করে নিলাম। আর পরিবেশন করেছিলাম আমি সামান্য একটু আচার দিয়ে আর একটু সস দিয়ে। বাড়িতে যা থাকবে তাই দিয়েই পরিবেশন করবেন। এইভাবেই কিন্তু সব কটা আমি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।